কি বিশাল বড় এক মাছ, 4 জন মিলে ভার টেনে নিতে কষ্ট হচ্ছে। কিন্তু কি দেখলাম, এত বিশাল মাছটা ঘাটে না তুলে কোন নির্জন জায়গায় নেওয়া হচ্ছে। আমরাও পেছন পেছন গেলাম। জানা গেল মাছটার ওজন 300 কেজির ওপরে। এর লেজ পাখনার নাকি $250,000 দাম। পেটের ভেতরের নাড়ি ভুঁড়ির দামও অনেক। এখানে মাছটাকে কেটে তারপর তার বিভিন্ন অংশ আলাদা করে বিক্রি হবে। মাছটার স্থানীয় নাম বলি হাঙর। আমার জানা মতে হাঙরের এই প্রজাতি ধরা নিষেধ। তাহলে কক্সবাজারে অগোচরেই কি চলছে এই মাছ নিধন? দাম কেমন? 1,20,000 টাকা। 1,20,000 টাকা। আর পাখনাগুলা কেটে আলাদা বিক্রি হবে মাছ? হ্যাঁ, এগুলো 60,000 65,000 টাকা বিক্রি হবে। ওজন এটা আপনার 300-র উপরে হবে, 300 কেজির উপরে। 300 কেজির উপরে ওজন। আর এগুলা কি মানে কোথায় বিক্রি হয়, কিভাবে? উপজাতিরা খায় আর কি। আচ্ছা। আর এগুলার লেজটা বাইরে বিদেশে যায়, রপ্তানি হয়। এরপর এই মাছটা দেখুন, নাম তার পিতাম্বর হাঙর। মাছটার ওজন 65 কেজি। কক্সবাজার ফিশারি ঘাটে মাছটি বিক্রি হয়েছে 300 টাকা কেজি দরে। কারা খায় এসব মাছ? তবে এইসব মাছ আমার জানা মতে কোনো বাঙালিরা খায় না। সামুদ্রিক যে মাছগুলো চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে খাওয়া হয়, চলুন সেই মাছগুলোর সাথে পরিচিত হই। এইরকম বড় রূপচাঁদা আসলে মানে কক্সবাজার ফিশারি ঘাটেই সবচেয়ে বেশি পাওয়া যায়। সাধারণত এগুলো ঢাকা সিটির দিকে বা দেশের অন্যান্য জায়গায় একটু কম যায়। এগুলো বিদেশে রপ্তানির জন্য চলে যায়, এক্সপোর্ট কোয়ালিটি ফিশ, যেগুলো সবচেয়ে বড়। আর যেগুলো একটু ছোট এই সাইজের, এই ধরনের রূপচাঁদাগুলোই সাধারণত দেশের বিভিন্ন শহরে চলে যায়। এটা কক্সবাজার ফিশারি ঘাট। বিক্রির জন্য তোলা এই মাছের আঞ্চলিক নাম তাইলা। এটা মূলত স্যামন গোত্রীয় মাছ। খুবই মজা খেতে। ফিশারি ঘাটে সিজনে পাইকারি দাম ওঠে 650 থেকে 800 টাকা পর্যন্ত। সাইজ বড় হলে দাম আরও বাড়ে। এটা কই কোরাল, কেউ কেউ ব্ল্যাক কোরাল নামেও ডাকে। মাছের মাঝখানের কাটা ছাড়া আর কোনো কাটা নাই। এক কথায় খেতে খুবই মজা। পাইকারি দাম 450 থেকে 550 টাকা পর্যন্ত ওঠে। এগুলো হচ্ছে কালো চাঁদা, বেশ বড় সাইজের কালো চাঁদা। এই কালো চাঁদাটা প্রায় 2 কেজি ওজন, বেশ বড়। 1 কেজি 1.5 কেজি এগুলো কমন পাওয়া যায়। সবচেয়ে বেশি পাওয়া যায় কেজিতে 3-4 পিস। সিলভার যে চাঁদাটা, সেই চাঁদাটার চাইতে এই কালো চাঁদায় মানে মাংসের যে পুরুত্ব, দেখেন মাংসের অংশটা বেশি থাকে কালো চাঁদা। এবং দামটা কিন্তু সিলভার রূপচাঁদার চাইতে এটার অনেক কম। এই চাঁদাটা যে একবার খাইছে মানে সে ভুলতে পারবে না এর স্বাদ। একদম রেগুলার ভুনা করে, ফ্রাই করে, সবজি দিয়ে যে কোনোভাবে রান্না করে কালো চাঁদাটা খাওয়া যায়। এটা খাওয়ার যদি প্র্যাকটিসটা গড়ে তুলতে পারেন, তাহলে হচ্ছে মানে খুব সাশ্রয়ী দামে প্রচুর পরিমাণে ভিটামিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ সামুদ্রিক মাছ রেগুলার খেতে পারবেন। এই ফাইসা মাছ চেনেন নাকি? ফাইসা শুটকি তো অনেকেই খেয়েছেন। কাঁচা মাছটা হয়তো তেমন ভাবে দেখেননি। এই মাছের দাম 220 টাকা থেকে 250 টাকার মধ্যে। সামুদ্রিক এই মাছের নাম সুরমা। আর এটাকে স্থানীয় ভাষায় চাবা মাছ নামে ডাকে। কেউ কেউ বলে চাবা সুরমা। ইলিশ আর ইলিশ সব হচ্ছে সামুদ্রিক ইলিশ। একটা কথা মনে রাখবেন, ইলিশ কিন্তু সামুদ্রিক মাছ, মানে এটা সমুদ্রেই পাওয়া যায়, সমুদ্রেই এর জীবন। শুধুমাত্র ডিম পাড়ার সময় ইলিশ মাছ সমুদ্র থেকে নদীতে যায়। 2-3 মাস 4 মাসের মতো থাকে, ডিম ছেড়ে আবার হচ্ছে তার যে ছোট মানে বাচ্চা ইলিশগুলোকে নিয়ে মা ইলিশ আবার সমুদ্রে ফিরে আসে। এগুলো হচ্ছে কেজিতে 3 থেকে 4 পিস হয় এই ইলিশগুলা। দামও বেশ কম। কক্সবাজার এই ফিশারি ঘাটে এগুলো হচ্ছে আপনার 400 থেকে 600 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কোনোটা 2টা কেজি হচ্ছে, কখনো 3টা বা 4টা কেজি হচ্ছে। সেই অনুপাতে পাইকারি দাম উঠছে এমন। সারা বিশ্বেই তুমুল জনপ্রিয় মাছ টুনা। কক্সবাজার ফিশারি ঘাটে বেশ বড় সাইজের টুনাও পাওয়া যায়। পাইকারি নিলামে টুনা 400 থেকে 500, 600, 700 টাকা পর্যন্ত দাম ওঠে। মাছটা কত বড় তার উপর নির্ধারিত হয় এর দাম। দেশি পুঁটি তো অনেক খেয়েছেন, সামুদ্রিক পুঁটি মাছ খেয়েছেন কি?
মাছটা দেখুন, দেখতেও খুবই সুন্দর। 200 থেকে 250 টাকার মধ্যে এর দাম ওঠানামা করে। সামুদ্রিক রিটা মাছ খেতে খুব মজা। তেলে ভরপুর এই মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে ভরপুর। স্থানীয় নাম গুজ্জা। ছোট সাইজের গুলো ফিশারি ঘাটে বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকা কেজিতে। আর এটা হলো মোচ রিটা মাছ, দাম থাকে 500 থেকে 600 টাকার মধ্যে। উফ, এই চিংড়িগুলো দেখে তো এখনই খেতে ইচ্ছা করছে। স্যুপে, চাউমিনে এই টাইগার চিংড়ির চাহিদা অনেক। দাম কম হওয়ায় এই টাইগার চিংড়ি চাইনিজ রেস্তোরাঁ ব্যবসায়ীরা কেনে সবচেয়ে বেশি। হেডলেস অবস্থায় ফ্রোজেন করেই টাইগার চিংড়ি বেশি বিক্রি হয়। সামুদ্রিক চিংড়ির মধ্যে সবচেয়ে মজা হলো এই চাকা চিংড়ি। পরিমাণে কম পাওয়া যায়, তাই দামও অনেক বেশি। এরপর দেখুন লবস্টার। বারবিকিউ বা স্পেশাল দামি আইটেম হিসেবে লবস্টারের কদর সবচেয়ে বেশি। আর এই চিংড়ির নাম সামুদ্রিক হরিণা। এগুলো টেকচাঁদা মাছ। আর বড় বড় এ মাছের নাম শাপলা পাতা। স্টিং রে হিসেবে চেনেন অনেকে। বরফ পানিতে ভিজিয়ে রাখা এগুলো হলো স্কুইড। প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত চলে কক্সবাজার ফিশারি ঘাটের হাঁকডাক। রপ্তানি ব্যবসার সাথে জড়িতরা এখান থেকে মাছ সংগ্রহ করেন সবচেয়ে বেশি। আর এভাবে বক্স আকারে প্যাকিং হয়ে চলে যায় দেশের অভ্যন্তরীণ বিভিন্ন জেলার পাইকারি আড়তে। দেশের বাইরে বিভিন্ন জেলায় মাছ যায়, তো এখানে কোটি টাকা লেনদেন হয় দৈনিক। ইলিশ মাছ বিক্রি করে আপনার গনা শ হিসাবে। আর বিভিন্ন পাঁচ কাটা মাছ মাপা, বা আপনার দেখা যাচ্ছে মাছ অনেকগুলো আছে, ট্রলারের মালিক ভাবতেছে যে টিকা বিক্রি করবে, এটাও পারা যাবে, টিকাও বিক্রি হয়। বেশিরভাগ মাছ মাপা বিক্রি হয় আর কি, কেজি হিসাবে বিক্রি ওজন করে আর কি। এসব মাছ চট্টগ্রাম অঞ্চলের নাগরিকদের খাদ্য তালিকার রোজকার প্রোটিন। জীববৈচিত্র্য সমৃদ্ধ এক সমুদ্র হচ্ছে বঙ্গোপসাগর। 1,18,813 বর্গ কিলোমিটার আয়তনের এই সাগর পৃথিবীর বৃহৎ 64টি সামুদ্রিক ইকোসিস্টেমের মধ্যে অন্যতম। এখানে পাওয়া যায় 473 প্রজাতির মাছ। ফিশিং ট্রলারে করে রোজ মাছ ধরে আনেন শত শত জেলে। বিক্রি হয় সাগর পাড়ের ফিশারি ঘাটগুলোতে।